নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি ভীষণই সহজ ও স্বাদের ডিনার রেসিপি। নিরামিষ দিনে এই ডিনার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। নিরামিষ এই ডিনার রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর মটরশুঁটি দিয়ে তৈরি এই পদটি কিন্তু সকালের জলখাবারে হোক বা রাতে ডিনারে হোক, রুটি, পরোটা বা লুচির সাথে বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটি শুরু করছি। এর জন্য আমি একটা বাটিতে নিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে আর হলুদের গুঁড়োও নিয়ে নিলাম হাফ চামচ। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে রেডি করে নেব। এই রেসিপিটি যেহেতু আমি নিরামিষ করে বানাচ্ছি, এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে। কড়াইতে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে সাদা জিরে হাফ চামচ ফোড়ন দিয়ে যে মশলাটা আমরা গুলিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে প্রথমে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোটাকে বেটে নিয়েও দিতে পারেন। দেখুন টমেটোটা একটু যখন নরম হয়ে এলো তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। এবার সব ভালো করে আমরা একটু মিশিয়ে নেব। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দিলে টমেটোটাও একটু নরম হয়ে যাবে আর মটরশুঁটিটার মধ্যেও নুনটা আসবে। এবার নুন দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাগুলো একটুখানি সাঁতলে নিয়ে তারপরে 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে এটা কষিয়ে নেব। এর ফলে টমেটোটা অনেকটা দেখুন নরম হয়ে এসেছে আর মটরশুঁটিটাও কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। যেই এটা ফুটে উঠলো, দেখুন খুব ভালো করে যখন ফুটে উঠলো, মশলাগুলিও কষানো হয়ে গিয়েছে আর টমেটোটাও বেশ নরম হয়ে এসেছে। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে সেটা একটুখানি এরকম ম্যাশ করে নিয়েছি। ভালো করে চটকে নিয়ে বা গ্রেটারে গ্রেট করে নিয়েও দিতে পারেন। 3টে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইরকম করে ভেঙে ভেঙে নিয়ে আমরা এটাকে মিশিয়ে নেব। এই শীতের দিনে ভীষণই সহজে তৈরি এই আলু কিমা মটর রেসিপিটি কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথে বানিয়ে নিতে পারেন। সকালের জলখাবারে একঘেয়ে আলুর তরকারি খেয়ে বোর হয়ে গেলে তখনও কিন্তু বানিয়ে নেওয়া যায় এই আলু কিমা মটর রেসিপিটি। ভীষণই সহজ আর ভীষণই চটজলদি তৈরি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু কুচিয়ে নেওয়া ধনে পাতা, সামান্য একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, আর তারপরেই দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। আমাদের যেহেতু টমেটো নরম হয়ে গিয়েছে, মটরশুঁটিটাও বেশ সিদ্ধ হয়ে এসেছে আর সিদ্ধ আলুই ব্যবহার করেছি, ঢাকা দিয়ে 2-3 মিনিট একটুখানি রান্না করে নিয়ে তাহলে সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একদম এরকম মাখা মাখা তৈরি হয়ে যাবে। এইভাবে দেখুন রেসিপিটি তৈরি হয়ে গেল। ভীষণই চটজলদি কিন্তু বানানো হয়ে যায়। ওপরে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়ে তারপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরেই পরিবেশন করে দিন এই আলু কিমা মটর রেসিপিটি। ভীষণ সহজে চটজলদি বানানো একটি রেসিপি। আর এবারে আমি এর সাথে বানিয়ে নিয়েছি আজকে যে পুরিটি, তার জন্য আমি কড়াইতে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হলে তাতে 1/4 চামচ দিয়ে দিলাম হিং, আর তারপরে হিং আর ঘিটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচিয়ে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপি রয়ে গিয়েছিল একটুখানি, সেই জন্য সেটাকে দিয়ে আজকের এই পুরিটা বানিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে প্রথমে একটুখানি ঘিয়ের মধ্যে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন একটু ভাজা ভাজা হয়ে এলে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে বাঁধাকপিটা একটু নরমও হয়ে আসে। এইভাবে একটুখানি ভাজা ভাজা করে নিলাম ঘিয়ের মধ্যে। এই বাঁধাকপিটা বেশ ভালোভাবে যখন একটু নরম হয়ে এলো আর একটু ভাজা হয়ে এসেছে, তখন এখানে আমি আবার দিয়ে দিচ্ছি 1 কাপ মেথি শাক। মেথি শাক দিয়ে তারপরে আবারও এটা নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি ব্যবহার করেছি ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিই, সেটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। 2 মিনিট ঢাকা দিয়ে একটু এটাকে হতে দেব। তার ফলেই দেখুন এই মেথি শাকটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর এই বাঁধাকপিটাও যেটুকু জল রয়েছিল সেই জলটাও বেশ টেনে এসেছে। ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একটু এটাকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিলাম। এইভাবে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা এটা আটা দিয়েও বানাতে পারেন।
আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, কারণ আমি 1 চামচ ঘি দিয়ে ওই বাঁধাকপি আর মেথি শাকটা ভেজেছি। যেহেতু এখানে মেথি শাক ব্যবহার করেছি তাই আমি একটু ঘিয়ের মধ্যেই এটা ভেজে নিয়েছি। এতে গন্ধটা ভালো আসে আর স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। এবারে সব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফট ডো তৈরি করে নিলাম। আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়ে বানাতে পারেন, বা 1 কাপ আটা 1/2 কাপ ময়দা, আবার 1 কাপ ময়দা বা 1/2 কাপ আটা এরকমও মিশিয়ে নিতে পারেন। এই ডোটার উপরে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে মিনিট 10 এটা একটু রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে তারপরে আমি এখান থেকে এই ডোটাকে আরেকবার একটুখানি মেখে নেব। আর একটুখানি এটা মেখে নিয়ে, আর এখানে দেখুন আপনারা চাইলে এতে একটু আদা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আর সেসব দিইনি। এমনি এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। রুটির মতনই আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। আর এটা বেলবার জন্য আমার আটা বা ময়দা কিছুই প্রয়োজন হয়নি, মানে শুকনো আটা ময়দা বা তেল কিছুই লাগেনি। রুটির মতো করে এটাকে গোল করে আগে বেলে নিয়েছি, তারপরে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। খুব সহজে ছোট ছোট করে পুরি, আমরা তো গোল গোল পুরি বানিয়েই থাকি সবসময়, কিন্তু চটজলদি বানাবার জন্য এরকম রুটির মতো করে বেলে নিয়ে তারপরে এরকম করে 4 টুকরো করে কেটে নিলে তাহলে বেশ এই ট্রায়াঙ্গুলার পুরিগুলো তৈরি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। একই রকম পুরি সবসময় তো আমরা খাই, একটু অন্যরকম পুরি দেখতেও ভালো লাগে, আর এটার স্বাদ কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে আমরা প্রত্যেকটা থেকে এরকম করে, এগুলো যেহেতু একটু বাঁধাকপি আর মেথি শাক রয়েছে মাঝে মাঝে একটুখানি লেগে যাচ্ছিল, তাই একটু ছুরির সাহায্যে কেটে নিলাম। এবারে তেলের মধ্যে ভেজে নিলেই আমাদের এই মুখরোচক পুরি, ট্রায়াঙ্গেল শেপের পুরি আর আলু কিমা মটর গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আমার চ্যানেলে এর আগে আমি সুজির আলু পুরি মানে শেয়ার করেছি, আজকে একটু এইভাবে ট্রায়াঙ্গুলার শেপের পুরি রেসিপি শেয়ার করলাম। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন। মটরশুঁটি আলু কিমা মটরের যে রেসিপিটি বানিয়েছি সেটাও আলাদাভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। জলখাবারে বা ডিনারে বানিয়ে নিলে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।